নমস্কার বন্ধুরা, আমি রঞ্জনা কিচেন থেকে শুরু করছি। এই যে ভাত বসাবো, আর হচ্ছে এই যে মটর ডাল দেখছেন, এটা মটর ডালটাকে ভালো করে পেস্ট করে এটা ধোকার ডালনা বানাবো। আর এই যে পনির মাখা মাখা ঝোল করবো, আর ঝোল রাখবো না, মাখা মাখা করে করব। ওই কাজু, চালমগজ, আদা বাটা, জিরে বাটা, তারপরে হচ্ছে লঙ্কা, হলুদ, নুন, এগুলো দিয়ে একটু মাখা মাখা করবো। তা বন্ধুরা, আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা, ভাত বসিয়ে দিলাম, এটার মধ্যে এখন পনিরটাকে ভাজবো। মিক্সিতে মিক্সিতে এই মটর ডালটাকে দুবারে করে নিতে হবে, দুবারে এটা করে নেব মিক্সিতে। দেখতে থাকুন বন্ধুরা। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে জানাবেন, সেটাও করে দেখানোর চেষ্টা করব। এই যে কড়াইতে তেল দিলাম, এখন পনিরটাকে হালকা করে ভেজে নেব। আলুটা কাটা হয়নি, পনির আলু, তারপরে ধোকার ডালনার আলু, এগুলো সব কাটবো, কেটে একবারে তখন করব। এখন পনিরটাকে হালকা করে ভেজে নিই। দেখি তেলটা গরম, হ্যাঁ গরম হয়েছে তেলটা, পনিরগুলো দিয়ে দিই। যে বন্ধুরা, পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো না ভাজলে ভালো লাগে না, কাঁচা কাঁচা লাগে তো ভালো লাগে না। আরেকটা কথা, আজকে মঙ্গলবার, আমাদের নিরামিষ, যেহেতু আমার হাজবেন্ড বজরংবলীর পুজো করে, পাঁচালি করে, সেজন্য আমরা শনি মঙ্গলবারে নিরামিষ খাই। একদম টোটালি আমাদের শনি মঙ্গলবার নিরামিষ। বন্ধুরা, নিরামিষের মধ্যে যদি ভালো ভালো কোনো রান্না থাকে আপনারা বলবেন, আমি করে দেখানোর চেষ্টা করব। হালকা করে করে ভেজে নিচ্ছি। এই হালকা করে একটু ভেজে নিলাম, এখন উঠিয়ে নেব। বাটিটার মধ্যে উঠিয়ে নেব।
এবার দুবারে করলাম, দুবারে ভেজে নিলাম, কেন একবারে হবে না, তাই দুবারে ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, একটার মধ্যে ভাত বসিয়েছি। আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখুন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা ভালো করে দেখার জন্যে। আর একটু ভাজা হলে তারপরে নামিয়ে নেব। আজকে কোনোটারই ঝোল করব না, রসা রসা করব। এবার উঠিয়ে নিচ্ছি, হয়ে গেল পনির ভাজা। এবার আলু দিয়ে রসা রসা করব, ততক্ষণে ভাতটা হতে থাক। এই যে তেজপাতা দিলাম, তারপরে জিরে ফোড়ন দিচ্ছি, জিরে ফোড়ন দিলাম, তারপরে হচ্ছে এলাচ গরম মশলা দেব, এলাচ গরম মশলা দিলাম, দারচিনি আর হচ্ছে এলাচ। এবার আলুগুলো দিয়ে দেব, যেখানে দেখতে পাচ্ছেন আদা, তারপরে হচ্ছে কাজু আর চালমগজ, এই তিনটে বেটে নেব শিলপাটাতে। শিলপাটাতে বেটে নেব। আলুগুলো একটু ভেজে নিই। আলুগুলোকে একটু ভেজে নিই। এবার এগুলোকে একসাথে বেটে নিই। একসাথে বেটে নিয়ে চালমগজ আর হচ্ছে কাজু আর আদা একসাথে তিনটেকে বেটে নিলাম, তাহলে খেতে একটু স্বাদ হবে। আলুটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কা দেব,
কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে দেবো, তাহলে একটু ঝাল ঝাল হবে। এখনকার লঙ্কা তো ঝাল হয় না। চিড়ে দিলাম। এবার নুন হলুদ এগুলো দেব। হলুদ দিচ্ছি, হলুদ দিলাম, ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো আনতে হবে, জিরের গুঁড়ো একটু লাগবে, জিরের গুঁড়ো একটু আনতে হবে। ভাতটাও হয়ে গিয়েছে। ভাতটাও হয়ে গিয়েছে। কাজু, চালমগজ আর আদা বাটা সবগুলো একসাথে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার লাস্টের দিকে এটা ধুয়ে জল দিয়ে দেবো। এটাকে একটু নাড়াচাড়া করে নিই। একটু জিরে লাগবে, জিরেটা নিয়ে আসছি, ঠাকুর ঘরে আছে, জিরেটা নিয়ে আসছি। এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, নাড়াচাড়া করি। বন্ধুরা জল দিয়ে ভালো করে জল দিয়ে দেবো। আটাটাকে ধুয়ে লেগে লেগে আছে তো, জল দিয়ে দিলাম। আর একটু জল দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠলে তারপরে পনিরগুলো দিয়ে দেব। এবার ভাতটা নামার ফ্যান গালবো। ফ্যানটা গেলে নি। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। পনিরগুলো দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে দেবো। অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে নামিয়ে নেব।
আপনারা এরকম করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এবার ফুটে উঠলে এটা নামিয়ে নেব। আর এখানে দেখছেন ডালটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এইবার এটা দিয়ে ধোকার ডালনা করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন পনির তরকারি হয়ে গেছে। আর এই যে মটর ডাল বাটাটা, এটা এবার কড়াইয়ের মধ্যে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে এর মধ্যে একটু নুন হলুদ দেব, দিয়ে তারপরে একটু নুন, এটা হলুদ দিলাম আর এর মধ্যে একটু নুন দেব। অল্প করেই দেব, কেননা আবার ঝোলের সময় দিতে হবে তো, ওই জন্য। ভালো করে নেড়ে একটু বড়া করে ঝোল করে আমি এটাকে নেড়ে নিলাম, নিয়ে ধোকার ডালনা করব। এটাকে একটু কম আঁচে করি, কম একটু আঁচ দিয়ে এটা ভালো করে নেড়ে নিই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তাকে নেড়ে নিচ্ছি ভালো মতো। নেড়ে নিয়ে এবার থালার মধ্যে কিছুক্ষণ রেখে দেব। হয়ে গিয়েছে। এবার এই থালাটার মধ্যে একটু তেল মাখিয়ে দেব, মাখিয়ে দিয়ে এই থালার মধ্যে একটু তেল দিলাম, এবার মাখিয়ে নেব। কি হচ্ছে? এই দেখো, এই যে পনির তরকারি করলাম, চাল মগজ, কাজু, আদা বাটা, জিরে বাটা, ধনেপাতা দিয়ে করলাম। আর এই যে এখানে ধোকার ডালনা করব আজকে। আজকে তো আমাদের মঙ্গলবার, আমাদের নিরামিষ আজকে। তো সবই ভালোই হবে মনে হয়। হ্যাঁ, ইচ্ছে তো আছে ভালো করে করা, এখন দেখা যাক, খাওয়ার সময় বোঝা যাবে। এই যে বন্ধুরা দেখুন, এরকম করে এটাকে মানে মিষ্টি সন্দেশ যেরকম করে বরফি কাটে, ওরকম করে এটাকে ভালো করে
এটা হয়ে গেল। কিছুক্ষণ পরে 15-20 মিনিট পরে এটাকে চাক চাক করে কেটে তারপরে তেলে ভাজা হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ধোকার ডালনা সবগুলো পিস পিস করে কেটেছি। এবার এগুলোকে ভাজবো। সর্ষের তেলটা দেবো কড়াইয়ের মধ্যে। সর্ষের তেল দিলাম। ভালো করে তেলটা গরম হলে তারপরে এগুলো সব ভাজবো। দারচিনিটা তো একটু গরম হবে, একটু ভালো মতো না গরম হলে ভাজা যাবে না, তাহলে ভেঙে যাবে। একটুখানি দিয়ে দেখি তো তেলটা গরম হয়েছে নাকি। না, হয়েছে, হয়েছে, গরম হয়েছে। এগুলো সব ভেজে নিই। ভেজে নিয়ে তারপরে ঝোল করব। একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। হ্যাঁ, এরকম করে উল্টিয়ে উল্টিয়ে ভাজবো। খুব সাবধানে করতে হয়, নাহলে এগুলো ভেঙে যায়। সব ভেজে নিই, এরকম করে ওইগুলো ভেজে নেব। আর একটু লাল করতে হবে। এই যে বন্ধুরা দেখুন, এই যে ধোকাগুলোকে ভেজে নিয়েছি। এখন ঝোল করব। এগুলো এলাচ দিলাম, দারচিনি দেব, দারচিনি দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, হলুদ দিলাম,
হলুদ দিলাম, ধনের গুঁড়ো দিলাম, এবার জিরের গুঁড়ো দিলাম, লবণ দিলাম, দিয়ে এবার এটাকে নাড়াচাড়া দিলাম। তার মধ্যে আলু দিইনি, আলু দিলাম না, শুধু দিয়ে দিয়ে করছি, মশলা দিয়ে এটাকে করা হচ্ছে। এবার এটার মধ্যে জল দিয়ে দেবো। তাতে জল দিলাম। এবার ফুটে উঠলে ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে অল্প করে একটু মিষ্টি দেব, অল্প করে একটু চিনি দেব। ঝোলটা ভালো করে ফুটুক, ফুটে উঠলে তারপরে ওই ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসে, এই যে বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে ভালো করে, দেখতেই পাচ্ছেন। এইবার এই ধোকাগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে, ফুটে গেছে। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি, একসাথেই দিয়ে দিই। দিয়ে দিলাম, তার সাথে একটু জল দিয়ে দেবো। এই যে একটু জল দিয়ে দিলাম। ভালো মতন ফুটে গেলে নামিয়ে নেব, কেননা এর মধ্যে আবার বড়ার মধ্যে আবার ঝোলটা টেনে নেবে, যার জন্য একটু জল দিয়ে দিই। একটু জল দিয়ে দিলাম, বড়াতে না টেনে নেয় ঝোলগুলো, একটু জল দিয়ে দিলাম। ভালো করে ফুটুক, ফুটলে পরে নামিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনারা অনেক অনেক শেয়ার করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আর যদি আপনাদের কোনো নতুন ধরনের রান্না পছন্দ বলবেন, কমেন্ট করে জানাবেন, আমি অতি অবশ্যই করে দেখানোর চেষ্টা করব। ভালো করে ফুটুক, ফুটলে নামিয়ে নেব। এই যে বন্ধুরা দেখছেন, এই অবস্থাতেই আমি নামিয়ে ঢেকে রাখবো, কেননা ঝোলটা টেনে নেবে। এবার নিভিয়ে দিলাম, এরকম অবস্থাতেই থাক, দেখবেন এর অর্ধেক হয়ে গেছে। এবার ঢেকে এই যে রেখে দাও। থ্যাংক ইউ, আবার দেখা হবে, টাটা, বাই বাই। আবার কালকে ঠিক এই সময় আসবো।